ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আজ থেকেই বাংলা জুড়ে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। আবহাওয়াবিদরা জানিয়ে দিয়েছেন, পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত বেশি হলেও ঘূর্ণিঝড় রিমালের কারণে বাংলাদেশের সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে সাগর ভয়ঙ্করভাবে উত্তাল রয়েছে। বেশ কিছু জায়গায় নদীবাঁধ ভেঙে গিয়ে সমুদ্রের জল ঢুকে পড়েছে স্থলভাগে। এর ফলে জায়গায় জায়গায় তৈরি হয়েছে বন্যার পরিস্থিতি। আজও 100 থেকে 120 কিলোমিটার গতিবেগে ঝড়ো দমকা হওয়ার সাথেই কিন্তু ভারী বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গের সাথেই বাংলাদেশের বিভিন্ন জায়গায়। ঘূর্ণিঝড় রেমাল যে বিধ্বংসী রূপ ধারণ করেছে তার জেরে কিন্তু আজ থেকে আগামী 3 দিন পর্যন্ত বাংলা জুড়ে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। তো দর্শক, আজ এবং আগামীকাল বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় রয়েছে সবথেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস এবং কোন কোন জায়গায় রয়েছে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, কতদিন পর্যন্ত বাংলা জুড়ে এইরকমই আবহাওয়া বিরাজমান থাকবে, তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে যেই গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে ভিডিওটিকে দেখছেন সেই জেলার নামটি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনার জেলাতে কেমন বৃষ্টি হচ্ছে তা লিখতে ভুলবেন না। আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক। সুপ্রিয় দর্শক, বর্তমানে আপনারা কিন্তু উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখতেই পারছেন যে ঘূর্ণিঝড় রিমাল পশ্চিমবঙ্গের ওপর থেকে সরে গিয়ে বর্তমানে বাংলাদেশের ওপরে অবস্থান করছে। ঘূর্ণিঝড় রিমালের কেন্দ্র বর্তমানে কিন্তু যশোর, লোহাগাড়া, শাইলকুপা, ফরিদপুর, পাবনা, মেহেরপুর এইসব জায়গার ওপর অবস্থান করছে। বর্তমানে ঘন্টায় কিন্তু 110 থেকে 140 কিলোমিটার গতিবেগে ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত বাংলাদেশের এইসব অঞ্চলে লক্ষ্য করা যাচ্ছে। আমরা এখন বজ্রগর্ভ মোডের মাধ্যমে দেখে নেব যে বাংলাদেশ ও ভারতবর্ষের কোন কোন জায়গায় আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কোন কোন জায়গায় হতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাত। আমরা যদি বজ্রগর্ভ মোডে দেখি তাহলে দেখা যাচ্ছে বর্তমানে ঘূর্ণিঝড় রিমাল তার কিন্তু শক্তি ক্ষয় করার পরেও খুবই গভীরভাবে অবস্থান করছে বাংলাদেশের উপর। এর ফলে অতি ভারী বৃষ্টিতে কিন্তু ডুবতে পারে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায়। যদি আমরা প্রথমে পশ্চিমবঙ্গের দিকে দেখি তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে বর্তমানে এই ঘূর্ণিঝড়ের শেষ ভাগ অবস্থান করছে। দক্ষিণবঙ্গের গঙ্গাসাগর থেকে শুরু করে হলদিবাড়ি, হলদিয়া, খড়গপুর, জলেশ্বর, কোলাঘাট, তারই পাশাপাশি কলকাতা, চন্দননগর, আরামবাগ এইসব জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সাথেই ঝড়ো দমকা হাওয়া বয়ে যেতে পারে। সবথেকে বেশি অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কলকাতায়। আমরা যদি ওপরের দিকে দেখি তাহলে বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, শান্তিপুর, কাটোয়া, তারই পাশাপাশি সিউড়ি এইসব জায়গায় কিন্তু রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। এখন যদি আমরা বাংলাদেশের আবহাওয়ার দিকে লক্ষ্য করি তাহলে উপকূলবর্তী এলাকায় যদি আমরা নজর রাখি তাহলে দেখা যাচ্ছে কালাপাড়ায় রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তারই পাশাপাশি শ্যামনগর, মাতবাড়িয়া, লালমোহন, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবাগ, আরও যদি উপরের দিকে আমরা দেখি তাহলে লোহাগাড়া, যশোর, শাইলকুপা, মেহেরপুর, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, নাগারপুর, পাবনা, রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ এইসব জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্তমানে এইসব জায়গায় ঘন্টায় 100 কিলোমিটার গতিবেগে কিন্তু ঝড়ো দমকা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আরও যদি আমরা ওপরের দিকে দেখি তাহলে লক্ষাই, মৌলভীবাজার, আমবাসা, তারই পাশাপাশি মদন, বাগমারা, ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া, মহাদেবপুর, গোড়াঘাট এইসব জায়গায় কিন্তু রয়েছে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। আমরা তো বর্তমানের আবহাওয়ার খবর দেখে নিলাম, এখন আমরা দেখে নেব যে আজ রাতে কোন কোন জায়গায় কী রকম বৃষ্টিপাত হতে পারে। যদি আমরা রাতের আবহাওয়ার দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে রাত 10টার মধ্যে কলকাতা সংলগ্ন এলাকায় আবহাওয়ার উন্নতি ঘটে গিয়েছে।
অর্থাৎ দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গ থেকে কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাব অনেকাংশেই কেটে গিয়েছে এবং ঘূর্ণিঝড়ের মূল যে অংশ তা কিন্তু সমগ্র বাংলাদেশের ওপর অবস্থান করছে। এর ফলে আজ রাতভর কিন্তু বাংলাদেশ জুড়ে তুমুল পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। অতি ভারী বৃষ্টিপাতের সাথেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া থাকবে বাংলাদেশের প্রত্যেকটি জায়গাতেই। আবহাওয়াবিদরা জানিয়েছেন 27 তারিখ এবং 28 তারিখ এই ঘূর্ণিঝড় কিন্তু সক্রিয়ভাবে অবস্থান করবে বাংলাদেশের উপর এবং এর পরবর্তী সময় থেকেই ঘূর্ণিঝড়ের প্রভাব কমে আসবে। আমরা তো আজকের আবহাওয়ার খবর দেখে নিলাম, তাহলে এখন আমরা জেনে নেব যে কাল আবহাওয়া কেমন থাকবে। আমরা যদি কাল সকালের আবহাওয়ার খবর দেখি তাহলে লক্ষ্য করা যাচ্ছে যে ঘূর্ণিঝড় কিন্তু বাংলাদেশ থেকে আস্তে আস্তে সরতে শুরু করেছে। বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল থেকে ঘূর্ণিঝড়ের প্রভাব অনেকটাই কেটে যাবে এবং ভারী বৃষ্টিপাত রয়েছে কাল সকালে চিট্টাগংয়ে। তারই পাশাপাশি মহেশখালী, কালাপাড়ায় রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। বরিশাল ও খুলনাতে হবে হালকা মাঝারি বৃষ্টিপাত। মেহেরপুরে বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস নেই। ঢাকাতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। কুমিল্লাতেও রয়েছে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। অপরের জেলাগুলির দিকে যদি আমরা দেখি তাহলে সিলেটে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। ময়মনসিংহ রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। রংপুরে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। কালাইয়েও রয়েছে ভারী বৃষ্টিপাত ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। তুরাতে রয়েছে অতি ভারী বৃষ্টিপাত। গোলপাড়া, গুয়াহাটি, শিলং, তার পাশাপাশি হোজাই, তেজপুর এইসব জায়গাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কাল সকালে। এবং পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা দেখি তাহলে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এইসব জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবং যদি আমরা রাতের দিকে দেখি তাহলে কিন্তু কাল রাত 10টার মধ্যেই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আবহাওয়া সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে। তো দর্শক, এই ছিল আজকে ঝড় বৃষ্টির খবর। এই রকমই আবহাওয়ার খবর আপনারা যদি প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। ধন্যবাদ।